আসসালামু আলাইকুম। তো জাইফাকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি, একটা উদ্দেশ্য তো আছে না বাবা? বাবা কোথায় যাচ্ছি? বাবা কুমিল্লা যাচ্ছি, আজকে জাইফার গাড়ি নিয়ে যাবো নাকি? তো জাইফাকে স্কুলে দিয়ে তারপর আমি চলে যাব বাড়িতে। তো বাড়িতে গেলে তো একটা ব্লগ করি, তাই না বাবা? তো জাইফাকে অনেকদিন পরে দিয়ে আসতেছি নাকি? কতদিন হবে বাবা তোমাকে নিচ্ছি না স্কুলে? অনেকদিন হয়েছে আসলে। তো জাইফাকে দিয়ে আমি বাড়িতে যাবো, আজকে থাকবো অবশ্য। তো আপনাদের সাথে একটু শেয়ার করবো কি জাইফা, মন ফ্রেশ নেই? যাবো আমার সাথে? চলো স্কুল ড্রেস পরে চলে যাও। হ্যাঁ যাবা আমার সাথে? তো কি দাদুর বাড়িতে না যাইবা? ঘুরে ফেলবো গাড়ি ঘুরে ফেলবো, স্কুলে যাবা? যাক, আপনাদের সাথে শেয়ার করব আজকে জাইফার গাড়ি নিয়ে যেতেছি। তো কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা তো গ্রামের ব্লগ খুব পছন্দ করেন, এই জন্য শেয়ার করা। তো জাইফাকে দিয়ে আমি চলে যাচ্ছি গ্রামে। আজকে মঙ্গলবার, মার্কেট বন্ধ, অনলাইন সার্ভিসটা খোলা আছে। চিন্তা করলাম যে বাড়িতে যায়, মা আছে বাড়িতে, মা বলতেছে আজকে চলে আস, এই জন্য যাওয়া। দেখেন বাড়িতে চলে আসছি, আইসা একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। প্রায় এখন হচ্ছে 12টা বাজে, সকাল বলতে দুপুর 12টা। তো এই পুষ্করিটা, আমরা বাড়ির নামা পুষ্করিটা অনেকদিন হয়েছে, এদিকে আসিও না। এই কি মাছ বলে পড়ছে, গুড়া মাছ টুনা মাছ। তারপরে মুজাম্মেল আছে, মুজাম্মেল আজকে অসুস্থ, দাঁত ব্যথা মুজাম্মেল নাকি রে? যাক দেখি কি মাছ পাওয়া যায়। আর গরম কি এত রুদ্র উঠছে, প্রচুর গরম, ভালো লাগতেছে। বেশি সময় লাগে নাই, সকালে বেরিয়েছি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে নাই, চলে আসছি বাড়িতে। আসে রেস্ট নিয়ে তার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম, এই মাছ ধরার জন্য বের হয়ে গেছি। এই যে এই পুষ্করিটা অনেকদিন হয়েছে, কিন্তু আমি তো এই পুষ্করি মানে অনেকদিন হয়েছে আসি না, প্রায় 6 মাস। হায় হায়, গাছের অভাব নাই আর দুনিয়ার দিক না দে, ছাড়ার অভাব নাই। আছে তো আল্লাহ, এটা কি রে? আপনারা কামড় টামড় দিবেন কোনো? কোনটা দিয়া? এই যে বিষাক্ত পোকা, কি বলে? বললা না তোটা, বললা রে? হায় হায়, পরে কচু শাক গুলা দেখছস? নিয়ে তো কচু শাক খাওয়া যায়, এটাতে না কি ছোট ছোট দেশি লতি পাওয়া যায় রে। মুশকিল যেভাবে জাগ দিছস, ছাড়া উঠাইতে লাগবে 3 দিন। খাওয়ান দিস না কোনটা? হ্যাঁ, এই জায়গায় আগে বসতাম আমি, আম গাছ দিয়া কি করছে দেখ। ওরে বাবারে, কত বড় মাছ লারা দিছে রে। নাদিম গভীর আছে রে, নাদিমও চলে আসছে বাড়িতে। আমি নাই মাম, তোরা করো। এই যে বড় বড় লারা দিতেছে তোরে, এটা কি মাছ রে এত জোরে জোরে লারে? খাইছে মাছ, লারা খেয়ে গেছে। মা তো মনে জানে না মাছ আছে যেটা, কিন্তু ওটাতে মাছ ধরা উচিত ছিল। আমি কিন্তু জাল খাওয়া দিতে পারি না, কিন্তু ট্রাই করব আজকে ফার্স্ট নাকি? নাদিম আমাকে শিখিয়ে দে। আর মাছ কি পরিমাণ, অনেক মাছ, পুরো পুষ্করিণী মাছ আছে। ত্রুটি না হয় না, ধরিস আমারে। অনেক সুন্দর ছড়ছে তো মামা। মাছ পড়ছে নি।
আর উপর দিয়ে নালা দিবি আর তে ব্যাক খেলে তুই ওরা পারে না আর আমি কাম দিব আস্তে আস্তে টানি তারা হইছে রে মোটামুটি হ্যাঁ অনেক সুন্দর হইছে আরে ইন্দে তোরা জাল মাল ভাড়াই লিতেছে হ্যাঁ তোরা দস্তি মোটামুটি বাসটাই কিসে লাগছে দেখতো এ সারা কিসে লাগছে রাজন দেখতো দিদি কিসে লাগছে দেন কালেন বললাম তো সালাডি ভালো করে উড়া দেন ওই যে সালাডি তারপর মাছ দেব গেছে পুরো ছাড়া লাইছে আচ্ছা শোনা এই এখানে সালাড না কিসে সালাডি ওরা দেই তোর বেটা এন্ডা সাড়ালেই তো মাছ ধরা যাবে না সব ছাড়া উড়ে কি কেন সুন্দর হইছে দেখো সুন্দর লাগবে তোর ছাড়া লাগে না মাছ সব ঘিসে সারাটা উড়াইছে না তো দিদি কিসে লাগছে তো এদিকে দিদি আমি তো ধরতে গেছি নিছে এদিকে কিসে লাগছে এমনি তুললে হইব না তো মাছ থাকবো না বুদ্ধি গাল দিলা নিছে নাই না তো কেন দিতে বনাইলে এনো লাগিয়ে দেখি মুজাম্মেলের চেষ্টাটা দেখি শেষমেশ আমরা ব্যর্থ হয়ে গেছি এখন দেখা গেছে যে জাল ফালে না বড় জাল ওই লোক আইসা পড়ছে তো আমরা মাছ লাগবে না তারপরে দেখবো যে মাছ আছে কিনা নাকি রে নাদেম আমরা দেখবো মাছ পাই কিনা মুজাম্মেলও জাল ফালাইতে পারে না আমি পারি নাই মাছও উঠে না মাছও দুষ্টামি করে দেখি কি অবস্থা মাছ পাই কিনা বড় জাল আসছে যে টানা দিয়া মাছ ধরে না ওই লোকরা আসছে আমরা দোড়া পুষ্করিতে ফালাবো কন্টাক্টে গেছি কত না 1800 টাকা নেবো দুই জাল দুই পুষ্করিতে দুইবার ফালাইবো 1800 টাকা নেবে তো দেখি কি মাছ আছে না আছে আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ আর তো পিচ্ছিরা কি করতেছে এই দুষ্ট ছেলেরা কি করে রে হ্যাঁ তো নেমে গেছি গা পাগলায় আর বাড়িতে আসলে এই তিনটা আমার পিছু লাগিয়ে থাকে উঠবো রে মুজাম্মেল ছাড়া লাগছে দেখতো হাতে হতে মাছ কিনে মাছ যাবে সব সাইডে লাড়ালাড়ি করলে হ্যাঁ তো লাড়া খাইলে ভালো মাছ বড় হয় আর পরিবেশটা সেই লেভেলের সুন্দর পরিবেশ আর আমাদের আম গাছগুলা এত মানে ভিটামিন মনে বেশি পাইছে রে আম গাছের পাতা টাতা গাছ ছড়াই গেছে একদম মাটিটা জোর খাইছে হ্যাঁ লারা দিস না ওই যে বল্লা লড়তেছে কিন্তু খাইলে তো ইতিহাস আছে এরকম কামড়া আমি খাইছি আমিও খাইছি সবচেয়ে বেশি আমি খাইছি আমার তো বেশি খাইছে নিয়েছে লারা দিস না যে জালটা দিই তোরা এবার যে জল আসলো মাছ ধরস না এটা দিয়া এই গাছটা লারা দেন না জাল আবার বাস করতে হয় সুন্দর করে টাইনে আনবেন ভাই জালে যাতে মাছ না থাকে গুড়া মাছ পাবনি ভাই মুরব্বি 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 জোরে লারা দেন আমনে এনে কি করেন এই খায়ের ভাই এই ঘর মে দিকে আও ডাক্তার রে না থাকুক কি রে কি করছস জালটা ব্যাগে ঢুকা অলরেডি কাছে গেছে না মাছ লড়তেছি কিন্তু জালের ভিতরে ঢুকাই দেন দে কেমনে মুরব্বি এই যাইতেছে গা ওরার জন্য দেখে ওরা লারত যে এ গেল গা আরে হায় কি করতেছে মাছে এনে কি আরো বড়টা তো আরো বেশি ওটা খাওয়া দিতে সময় লাগবে ওরা ওই দুটারে নিয়ে দেখেন সাথে করে ওরা মাছ ধরার ইচ্ছা মনে বেশি কেমনে উঠছে কেমনে লাভ দিচ্ছে মাছটা উঠা তো দে ছেড়ে দে দৌড়া ছেড়ে দে ছাড়
মাছটা এদিকে টাইনে আনেন দেখি কি মাছ আমি খাওয়াই আমি আসলে না খাওয়াই এমনি তো খাবে না বোয়াল পাঙ্গাস না বোয়াল হ্যাঁ হ্যাঁ একটু সরন তার একটু কাছে আনেন তো সিলভার কাপটি সব ফালাই দেন একটা দুটো পাঙ্গাস করবেন সব ফালান তেলাপিয়া আছে নি দেখেন তো এর সরপুরি লইলন একটা লোন একটা লোন তেলাপিয়ার সব একটা দুটো রাখেন হ্যাঁ দুটো হয়েছে চার লাগবে না 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 আর কি মাছের আঙ্গাসি ছাইরা দেন একদম এটা যে মাছ আছে এটা তো জানি না হ্যাঁ এরে আর থাকুক ট্যাংরা রে তুই কি ট্যাংরা বাংলা ট্যাংরা হ্যাঁ দেশি ট্যাংরা লই লিও অনেক গরম এই পুষ্করিণীতে চলে আসছি রৌদ্রুর যে হিট পাওয়ারে বাবা এখন আছে আমাদের বড় পুষ্করিণী দেখি মাছ পাওয়া যায় কিনা আর মা বলতেছে যে পানি যদি লাড়া না দেয় মাছ বলে অক্সিজেন পায় না এই জন্য একটু জাল দিয়ে লাড়া ছাড়া দেওয়া কি লাড়া দেওয়া আসলে মাছ রাখবো না অবশ্য এটা তো মাছ আছে প্রচুর আমাদের প্রচুর মাছ আছে এটা ওই দিক দিয়ে কোনাটা দিয়া হ্যাঁ অনেক বড় এটা তোর বাড়ি পারবো ওরা যে ডুবাইতে পারে অনেক পাখিটা মাছ খাইতে যাবে না আটকে দিছে রে আল্লাহ আল্লাহ কত বড় মাছ ধরেছে আমির ভাই দেন কত বড় মাছ হাত দিয়ে ধরে লেছে সরফুটি লই লই রে কেমনি দশ এটা হাত দিয়ে ধরে ফেলছে হায় হায় এটা এক আধা কেজি সরফুটিটা দেন আমির ভাই দেয়া মোটামুটি কাছাই গেছে আয় হায় আয় হায় আয় হায় তাহলে তো আয় হায় দুনিয়ার মাছ তেলা ভাই বড় ভালো তো ভালো তো উপরে উঠো আরো পানি কমাও এ কারফু খাবো না ছেড়ে দে হ্যাঁ দু একটা লন ল দু একটা লো মাছ আছে মোটামুটি আমাদের খাড়িটাতে মাছ পড়ছে অনেক রে এই যে শিং মাছ দেন কেমন লাভ হয় এই যে উপর দিকে উঠে ওঠে সব দেশি মাছ হ্যাঁ সব এটা তো প্রচুর শিং মাছ পাওয়া যাবে লেজ দিয়ে বাড়ি মারে পানি এই যে শিং মাছগুলো হায় 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 শিং মাছ না সব হায় হায় সব দেশি শিং আল্লাহ আল্লাহ কি করে এই যে মজা করতেছে আমরার লগে এদিকে কিন্তু মাছ ফালাই নেই এখানে আমরা এটা এদিক দিয়ে পানি যাওয়া আসা যাওয়া করে এইটাই হচ্ছে অরিজিনাল শিং মাছ এগুলো না জিওল মাছ পাওয়া যাবে এটা শীতলে এখন আর কয়েকদিন পরে হিসা লাগবে এটা দিলে হ্যাঁ হায় হায় রে নাদিম আল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে মাছটি যাইব কেন তো আবার সিধা বৃষ্টিতে দৌড়ে যাইব কেন
না এদের যাইতো না তাইছো না আজকে শুধু মাছ আর মাছ আমের বেগ খাইতেছে সব রান্না করছে আজকে মায় কি দেখো মা আমরা ছাদে চলে আসছি এখন কয়টা বাজে রে আমার সাথে সব গেরিলা গুলো আছে গ্যাং পার্টি গুলো আছে অন্ধকারে বসে আছি মানে এত সুন্দর আর কি যে আওয়াজ দেয় ব্যাঙের আওয়াজের মতো নাকি ব্যাঙের আওয়াজ অনেক সুন্দর সাতটাতে উঠলাম কালকে সকালে চলে যাবো এই জন্যে উঠা আয় হায় মরিচ তো অনেক আছে রে গাছে রে সাদা মরিচ ও ড্রাগন গাছও আছে আয় হায় পুঁইশাকের মাসাল্লা দিলে অনেক বড় ইয়া করছে আর এখান থেকে সুন্দর আমাদের বাড়িটাও দেখা যায় আর চাঁদ আছে মরিচ না রাত্রে মরিচ পারে না মরিচ কেমন দিলে জাল লাগবো ওরে বাবা তোর উপর উঠছস হে পুঁইশাকটাতে কি রে মরে গেল গা পুঁইশাক গাছটা তারার কারণে মরছে ও পাইরে ফেলছে মনে না ওই যে একটা আছে তো এটা দুই তলা পর্যন্ত গেছে বাইতে তাই ফুল গাছটা ফুল আসছে তোরে অনেক ধরনের বিভিন্ন রকমের ফুল সাদা পরে জাল নাই গোলাপি বে জাল নাই মুস্কাই দিছি তুই পারছস কেন রাত্রেবেলা ওটা তোর সাহস আছে রে ও চাঁদরা তো সেই মাথার উপরে আছে না ভালোই লাগতেছে 10টা বাজে মা বসে আছে ভাত খাওয়ার জন্য হ্যাঁ ড্রাগন গাছ বড় হয়েছে তো মাশাআল্লাহ গাছগুলো সব তরতাজা আছে হ্যাঁ আকাশে তারা নাই আজকে আছে আছে মেঘলা আকাশ না অল্প ও আমার ছাদ পরিষ্কার আছে না ঠিক আছে সব হ্যাঁ একবার না ভিডিও না আপলোড দিলাম ভাইয়া সেই অন্ধকার ওই ওদিকে যে তিতাসের ইয়া গ্যাস না কি বলে রে ওটা কি না এটি সামনে ইয়ার ওটা কি ইন্ডিয়া না ইন্ডিয়ান লাইট ইন্ডিয়ান না এখানে তেল ওঠে বোধহয় আচ্ছা গ্যাস কেরোসিন তেলের একটা ইয়ে আছে এখানে কোনিয়ার আল্লাহ কত ভালো লাগে রে এখানে হায় হায় অনেক ভিউ এই জায়গাতে ভালোই লাগতেছে কি রে এই পাইপ বাং দিয়ে দিবে তার দরুনটা তাই জ্বালা আমরা ওখান থেকে আমাদের এই যে মুরগি ফার্মের ইয়েটা দেখা যাইতেছে বাড়িটা ওইদিকে তো লাইট জ্বলতেছে রে ক্যাম্পের ঠিক আছে এটা রামবাড়ি কেন আর এটা ইয়ার তো ইয়ার কেন এটা ওই লাইট জ্বলতেছে যে ও ইন্ডিয়ার রাস্তার যে ইয়া বুঝতে পারছি অনেক ভালো লাগতেছে আছে না আপনি ওই দেখেন লাল গোল লাইট ডিজাইন জ্বলতেছে মানে ব্যাকগ্রাউন্ড লাইট হ্যাঁ এই যে আপনার এরিয়া এটা ত্রিপুরা রাজ্য এটা ত্রিপুরা রাজ্য তো ওই সাইডটা পড়ছে হলো মতিনগর আর এই সাইডটা পড়ছে ওদের এলাকার গ্রামের নাম হচ্ছে বাতাতলা কয় না হ্যাঁ বাতাতলা তারপর হচ্ছে আশা বাড়ি নাকি যে কয় ওদিকে হ্যাঁ হ্যাঁ কাছে তো এখানে ভাই তার আগে যাইতো না আমি অনেক যাইতাম আগে আমার ভিসা লাগে না আগে আইতে যাইতো আমনের মিনিমাম সেই ভালো লাগতেছে বেড়া ছিল না তো আগে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অলরেডি কিন্তু এখন বাজতেছে হচ্ছে রাত্র 10:30 বাজে কিন্তু একদম নিরিবিলি রাস্তাঘাটে কোনো লোকজন নাই একদম নীরব হয়ে গেছে 10:30 বাজে সব ঘুমিয়ে ফেলছে মনে হয়। আর আমাদের এই সাইডটাতে যেমন গ্রামে দেখা গেছে না যে আশেপাশে দোকানপাট থাকে এদিকে দোকানে নাই আমাদের এই সাইডটাতে সব বাজার থেকে কিনে নিয়ে আসতে আমরা গ্রাম সাইডে একবার ভদ্র আমাদের আমাদের গাউসি এলিফ্যান্ট রোড না অনেক গ্রামে আছে প্রচুর দোকানপাট থাকে আড্ডা দেয়
এটা নাই কিন্তু আমাদের এদিকে বড়পুরটা ঠান্ডা এলাকা ঠান্ডা আছে, দুই একটা আছে, ও অনেক দূর দূর যাইতে হয়, কিন্তু বাজারে যায় সবকিছু কেনাকাটা করতে হয়। বাজারে কিনলে যে সবচেয়ে সুবিধা হয়। কাছে যে বাজার, এই জন্য দোকানপাট দেয় না আসলে বড় সড়ো ভাবে। আমাদের এই পাড়াতে একটা দোকানও নাই। হ্যাঁ, ভালোই লাগতেছে, আপনাদের সাথেও শেয়ার করতেছি। এখানে তুই মনে কর বিছনা যদি এখানে নিয়ে আসোস, ঘুমাই যাবি কেমন, ঘুমাইতে যা মজা হইব। 5 মিনিট বেশি না, 10 মিনিটের বেশি না। হ্যাঁ, তোরা দুজনকে এখানে শোয়াই দিয়ে যাই নাকি? থাকতে পারবি তোরা দুজনে একসাথে? ভয় লাগবো না? ওর ভয় লাগবো না? না রে, চাদর উড়ি আইছা। ও তো দুনিয়ার দুষ্ট, মাঝে মাঝে একলা করে ঢুকে যায় মানুষের, না রে? হ্যাঁ আগে ও আগে দেখে যে ঘরে কেউ আছে কিনা, না থাকলে ঢুকে যায়, না রে? ঢুকে যাস না এমন? আর এগুলো করিস নি কোনো? ভালো ছেলে, এখন ভদ্র। দুষ্টামি করছি, ভালো ছেলে, না রে? হ্যাঁ, ঠান্ডা ছেলে। তবে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছিস না? মুরব্বি রুচিরি কি মরিস মা? এটা কি দিয়ে খায়? আল্লাহ জানে। এটা কিসের তরকারি দেয় না মা? এটি না, এটা কেমনে খায়? মাটি তরকারির মধ্যে দেয় না? দেয় না, খাইতে পারবি নি দিলে না রে, তোমরা খাইও। মিশাইছে কি মোর গাছতে। আমরা গাছের মালটা এই মুরাতে ভরে আছে গ্রিন কালারটা, হলুদটা না আবার নাকি? প্রচুর গরম, রেডি হয়ে গেছি, ঢাকা চলে যাব। হ্যাঁ, তার মধ্যে মা এক কাজ লাগাই দিছে যে একটা গরুড়ে দেওয়ার জন্য দেশি মুরগি। আমরা তো সবাই যারাই আসি দেশি মুরগি ছাড়া খায় না। তারপর হচ্ছে লাগে মুরগি, আসলে এটা আসলে সেল করার জন্য এমনি ফালবে, তো এই জন্য মার জন্য একটা গরুড়ে দিছি, দেশি মুরগি টুকরি ফালবো। স্মার্টভাবে ঘরটা ওঠানো হয়েছে, আর বড় আছে, 30 হাত লম্বা আছে ঘরটা। আমি এই বাগানটাতে আসছি, দেখতেছি যে গাছগুলো কেমন আছে। আশা হয় না আসলে। আরে এদিকে দেশি মুরগি অনেক পাওয়া যায়, তো কিনে কিনে রেখে দিব, যখন আমরা আমু খামু তখন। ঘরটা খুব সুন্দর করে হয়েছে, ঘরের কাজ প্রায় কমপ্লিট। কি রুদ্র বাবা রে বাবা, এদিক দিয়ে অনেক গ্যাপ আছে। সিমেন্টের ইয়া দেওয়াতে, টিন দেওয়াতে ঠান্ডা লাগবে অনেক। হ্যাঁ, বিশাল বড় আছে এটা। কাঠ দিয়া সিমেন্টের টিনটা দেওয়াতে ঠান্ডা লাগবে, কি রৌদ্র হিটটা লাগবে না। দেখছো এখন ফিনিশিং দেওয়াতে না বোঝা যাচ্ছে ঘরটা কত বড়। হ্যাঁ, দেশি মুরগি তো 1000 রাখতে পারবে ইচ্ছা করলে। হ্যাঁ, মার খুব শখ দেশি মুরগি রাখবো। কাঠ দিয়ে করা হয়েছে এটা। এই সেটটাতে এই যে এতটুকু ভিডিও ফলো নেট না, নেট একটু 3 পর্যন্ত লাগাই দিন, কিন্তু নেটটা যেটা আসবো একদম ছোট ছোট ইয়া কি ছিদ্র, মানে সাপ টাপও কিছুই ঢুকতে পারবে না, মানে একটা ইয়েও ঢুকতে পারবে না, যে নেটটা দেওয়া হইল। টিনটা আজকে বিকালে দিব মনে না, আর ইয়ারা দুইটা দরজা হইব দিক দিয়ে। হ্যাঁ, অনেক রুদ্র, প্রচুর রুদ্র।